যদি ধোয়া বাইরে ছিল তো গেটটা এক বালতি যদি জল রাখলি তো আগে যেখানে বাঁধা সেখানে ধোয়াতে পারতো। হ্যাঁ বাঁধে কেনা গেটটা জল রাখা আমাদের উচিত। আরো কমিটির লোক লই এটা দর্শক বটে। তো আমরা যখন বলি দর্শকের কথায় কারা লড়াই হবে কেন কমিটির কাছে কারা লড়াই হবে, তখন ওরা বলছে না, বলছে তোমরা লোকের কথা বলছে শুনো না। কিন্তু এক নম্বর যখন কাড়া ঢুকেছে তো মানে ঢোকার মাঠের অর্ধেক দূরে গেছে, তারপর বলছে কাড়াকে সিং ধোয়াতে হবে, গা ধোয়াতে হবে। আসল কমিটির মন না, কমিটি কাড়া দেখে হ্যাঁ ভয় লেগে গেছে। কে করেছে তো জিনিসটা আমরা কি করে জানবো এবারে কে কি করেছে? এবার টাকার যদি ওদের টাকার প্রবলেম আছে সেটা ওরাকে বলতো যা টাকা আমাদের কম আছে বা কিছু। আমরা ওরাকে ডাকবো যদি আসে আমাদের আসরে, তাহলে আমাদের ওয়াদের জন্য ভাদর মাসের জন্য আমরা 51,000 টাকা আমরা আড়তে রাজি আছি। আমার নাম হেমন্ত মাহাতো, তেতরি বাড়ি, পাড়া থানা, গ্রাম পোস্ট অফিস তেতরি। তো এখন বর্তমানে কোথায় আছেন? বর্তমানে তোমার চিতড়া মোড়। চিতড়া মোড়? হ্যাঁ। কি জন্য এসেছিলেন এই ভিজে ভিজে? এই তোমার কাড়া লাগাতে। কাড়া লাগাতে? কত নম্বরে ছিল আপনাদের জোড়া? 1 নম্বরে। 1 নম্বরে কার নামে ছিল আপনাদের কাড়া? কানাই মাহাতো। আর কমিটির কাড়া কে ছিল? ভাদরি মাহাতো। ভাদরি মাহাতো। আচ্ছা, তো এখানে 1 নম্বর কাড়ার লড়াই সম্পর্কে বলুন, কি রকম লড়াই হলো? তো লড়াই তো আমাদের দেখো আমরা তো আসেছিল উঁচুকে আমরা লাগাবার লাগে, তো তোমার কাড়া দিলে বেড়েন যে আমরা বৃষ্টিতে ধোয়া, তো সবাই বলছে এখন আখড়া ভিতরে যখন যাচ্ছি তখন সবাই বলছে তোমাদের কাড়াকে ধোয়া ধুই করবো, তারপর বলছে লাগাবো। আগে আমরা যদি বলে আগে যদি জানা দিন যে আমরা বলে আগে যদি জানা, আসল কমিটির মন না, কমিটি কাড়া দেখে হ্যাঁ ভয় লেগে গেছে। তো আপনি আপনার একটু নাম পরিচয়টা বলুন। আমার জনার্দন মাহাতো, গ্রাম ভুইয়াডি, ও শিবডি, 1 নম্বর পুরুলিয়া। আচ্ছা, তো আপনি কি না সাথে এসেছেন? না আমি দর্শক বটি। দর্শক বটে? হ্যাঁ। তো আপনি এখানে কাড়া লড়াই দেখতে এসেছেন? হ্যাঁ আমি সকালে এসেছি। তো আপনি কি রকম বুঝলেন এখানে? আমি এসে 4 নম্বর কাড়া দেখেছি, লড়াই ভালো, 2 নম্বর লড়াই, 3 নম্বর লড়াই ভালো, মানে যেটা যেমন লড়েছে লড়াই ভালো। কিন্তু 1 নম্বর যখন কাড়া ঢুকেছে তো মানে ঢোকার মাঠের অর্ধেক দূরে গেছে, তারপর বলছে কাড়াকে সিং ধোয়াতে হবে, গা ধোয়াতে হবে, এরকম বলছিল। তো ওয়াতে যদি ধোয়া বাইরে ছিল তো গেটটা এক বালতি যদি জল রাখলি তো আগে যেখানে বাঁধা সেখানে ধোয়াতে পারতো। হ্যাঁ বাঁধে কেনা গেটটা জল রাখা আমাদের উচিত। আরো আমরা অনেক জায়গায় দেখেছি যে গেটে ওরা 1 বালতি জল নিয়ে রাখে, সিং ধুই, কাটা ধুয়ে দেয়। তাহলে এখানে কমিটির উদ্দেশ্যে কি বলতে চাইছেন? কমিটি বলবো এটা বহুত খারাপ করলো, বহুত খারাপ করলো। হ্যাঁ এটা গোটা বেমানি করলো। ওতে যদি অতটুকু সন্দেহ ছিল যে সিংহে ওয়ার কিছু দিয়েছে, কিছু ওতে ইয়া করা আছে, তো আগে প্রস্তুত আগে হওয়া দরকার কথা, তাহলে আমরা 1 বালতি জল নিয়ে রাখি, কাটাটাকে গেটটার সামনে ধোয়া দিয়ে ঢুকাবো। তো এরপর ইনাদের কারার সাথে আরো 2-1 এসেছেন, ওনাদেরকেও কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। পরিচয়টা বলুন। আমার নাম গণেশ মাহাতো, গ্রাম পোস্ট তেতুলি, থানা পাড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, আপনি কি কারার সাথে এসেছিলেন? আছি জি। আচ্ছা, ওই জন্য কি দড়ি নিয়ে বেরিয়ে গেছে? হ্যাঁ। তো আপনি তাহলে কারা এখানে কি রকম ভাবে লাগলো আপনার? কাড়া লাগতে দিল নাই, লাগতে দিল না, লাগাতে দিলই নাই। কাড়ার মৌসুম দেখে বলছে যে প্রাইজ নিবে কে, আচ্ছা সেই হিসাবে কাড়াকে লাগতে দিল না, মাঝে টাকা দিল কমিটির। ও আমাদের মানে এটাই দুঃখ লাগলো যে কাড়াটাকে মানে যে মৌসুমে নিয়ে আসরে ঢুকেছিল সেই মৌসুমে মানে কাড়াটাকে লাগতে দিল নাই, মাঝে আর কি টাকান দিল। কিছু লোক দর্শক আসে নিয়ে মানে কাড়াটাকে টাকান দেওয়া হলো আর কি। টাকান দিল কে, দর্শক না কমিটি? কমিটির লোকেই বটে, ওরা বলছে যে দর্শক বটে। আর আমরা যখন কাড়া নিয়ে ঘর আসছি তখন বলছে না, বলছে দর্শক লই, বলছে আমাদের কমিটির লোক লই, বলছে দর্শক বটে। তো আমরা যখন বলি দর্শকের কথায় কাড়া লড়াই হবে কেন কমিটির কাছে কাড়া লড়াই হবে, তখন ওরা বলছে না, বলছে তোমরা লোকের কথা বলছে শুনো না, বলছে দ্বিতীয়বার লাগাবো। বলে দ্বিতীয়বার আর আমরা কাড়া লাগাবো না। যখন একবার তোমরা মৌসুমটা কাড়া যখন চেঞ্জ করে দিলে তখন কি দ্বিতীয়বার লাগানো হয়? এ নিয়ে আমরা মানে চলতে শুরু। আর আমরা তোমার মোটামুটি দুপুর তোমার সন্ধ্যা 10টায় মানে গাড়ি ছাড়িয়েছি, মানে এখানে পৌঁছে তোমার 12টা-1টার মধ্যে আমরা রাত্রে ঢুকে গেছি। তো ওই ঢোকা অবস্থায় তোমার গোটা রাত মানে জলে ভিজেছি, সেই অবস্থায় মানে ছিলি। তো এখন মানে লড়াই হইতে হইতে তোমার মোটামুটি 2টা বাজে আর কি। তো ওরা কমপ্লেন করছে, বলছে সিংহে নাকি কিছু কেমিক্যাল দেওয়া আছে। তো সিংহে যদি কেমিক্যাল ওয়াতে যদি মনসাব ছিল
তাইলে ওরা তো আগেই বলতে পারতো কাড়াটাকে আগেই মানে বললে জিনিসটা ভালো হইতো, তাহলে আমরা ওদের সামনে আমরা জল দিয়ে সিংলাকে ধোয়ান দিতি, তাহলে পরীক্ষার নিজের মানে ওরা দেখতে পেতো, সরাসরি দেখতে পেতো। সেনা আমরা যখন কাড়াটাকে নিয়ে যাই তখন ওরা মাঝে কী করলো টাকান দিল, মানে সেই মুহূর্তটাকে মানে কাড়াটার মানে কি একটা মৌসুম যেটা ছিল সেই মৌসুমটাকে মানে চেঞ্জ করে দিল, ওই অবস্থায় আমরাকে কাড়াটাকে ঘুরান দিল। তাহলে এখন কমিটি বা ভাদরী বাবুর উদ্দেশ্যে আপনারা কি বলতে চাইছেন? আপনাদের তো ভাদরী মাতার সাথে কাড়া জল, ভাদরে মাত্র সামনে জোড়া ছিল, লেকিন কমিটির কাছে আমরা কি বলবো যে খেলাটা আমরা মানে লড়তে দিল নাই, হঠাৎ টাকান দিল। কোনো সময় বলছে পাবলিকের মানে দর্শকের বলছে এটা ই করেছে, যখন আমরা আসি তখন বলছে কেউ বলছে কমিটি করেছে। তো জিনিসটা আমরা কি করে জানবো এবার কে কী করেছে? এবার টাকা যদি ওদের টাকার প্রবলেম আছে সেটা ওনাকে বলতো, তাহলে যা টাকা আমাদের কম আছে বা কিছু এইসব যদি বলতো তাহলে আমরা লাগাতি নিয়ে যেতে এসে নাই কাড়াটাকে হঠাৎ মেলে মেলে আমরা লাগাতি লাগাতি আমরা নিজেরই সে চলে আসতি কাড়া লাগাই কোনো। আপনাদের তাহলে কি পুরা মন ছিল কাড়া লাগাবার? আমাদের পুরা মন ছিল লাগাবার, পুরা মন ছিল লাগাবার, মানে লাগাবার পুরা মন ছিল। ভাদরে মাতকজন নাম করা রসিক বটে, বয়স্ক, তো আমাদেরও মানে যে লড়াবো কাড়াটা ওই হিসাবে আমরা আনিছিলি। আমরা ওরাকে ডাকবো যদি আসে আমাদের আসরে, তাহলে আমাদের ওয়াদের জন্য ভাদরে মাতের জন্য আমরা 51,000 টাকা আমরা আড়তে রাজি আছি। মানে 51,000 টাকা আপনি ওনাকে দিবেন? হ্যাঁ, আমাদের আসর লাগলে তেঁতুলিটি। তাহলে তখন আপনাদের কার এই কাড়াটি কার নামে খেলা হবে? কানাই মাহাতোর নাম। তাহলে কি মানে ভাদরী বাবুকে, তাহলে ভাদরী বাবুর জন্য এটা ওপেন চ্যালেঞ্জ রইল? ওর জন্য এটা ওপেন চ্যালেঞ্জ থাকছে 51,000। আচ্ছা, তো তাহলে লড়াই কত দিনকে হতে পারে? প্রায় আমাদের ওই ধান কাটা মানে অগ্রহায়ণ মাসে, অগ্রহায়ণ শেষ দিকে। তাহলে আপনাদের সাথে তো আরো অনেকজনই এসেছে, তারাও তো দু এক কথা অবশ্যই বললো যে না এখানের কমিটি কেমন ব্যবহার করলো না করলে। তো কমিটি আপনাদের সাথে কি খারাপ ব্যবহার করেছে? খারাপ ব্যবহার তো বলা যায় না, মানে কাড়াটা লাগতে দিল না, ওইটাই মনটা খারাপ লাগছে। এত তোমার মোটামুটি 12-13টা তোমার গাড়ি এসেছে, এত লোক খরচা করে আসছে, সবাই তোমার গোটা রাত তোমার ভিজলো অতনা লোক, আরো তোমার সকালে মোটামুটি তোমার সকাল 6টা হইতে তোমার এত দূর পৌঁছে গেছে সবাই। গোটা দিনটা তোমার 1:30-2টা বাজছে, তোমার সবাই ভিজে আছে। লড়াইটা যে হলে জিনিসটা হার জিত হলে একটা ভালো হইতো। আমাদের টাকাটা যদি পরাজয় হতো তাহলে আমরা পড়তে চলে যেতে, আর জয় হলে তার বলতে হইতো না। তাহলে ভাদরী বাবু যদি আপনাদের ওখানে লেগে তাহলে 51,000 টাকা দিবেন। হ্যাঁ, এখানে কত ছিল আপনাদের? এখানে 31,000। 31,000 গাছে বাঁধলে কোনো ছিল নাকি? না না, কোনো কমিটি কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছে? কিচ্ছু না। তো যাক, তাহলে এই হলো আপনাদের উদ্দেশ্য নাকি? ব্যবহার মানে ওরকম হয়নি? না না। আচ্ছা, খেলাটা হলে আমাদের ভালো লাগতো, সবাই আনন্দে ঘর যেতি। যদি হারে যদি পরাজয় হতো তাহলে কোনো ব্যাপার না, জয় হলে তো বিন্দাস ব্যাপার। তো যাক, আপনারা অবশ্যই ইনাদের কাছ থেকে অনেক কিছু কথা শুনলেন। তো ভাদরী বাবুর জন্য ইনারা যাক গ্রামের আসরে 51,000 টাকা ওপেন চ্যালেঞ্জ করলো, যদি ভাদরী বাবু সেইখানে লিখতে ইচ্ছুক থাকে। যাক, ইনাদের মুখ থেকে শুনতে পারলেন। তাই সাক্ষাৎকার পর্বটি আর বেশি না লম্বা করে আমি এখানে সমাপ্ত করছি। নমস্কার।